আপনারা দেশের মানুষ মেরে এখানে এসে সুখের জীবন যাপন করতেছেন, তাই না? And he's a killer. His party is a killer. একটা ছবি কল্পনা করুন, লন্ডনের একটি রাস্তা, মাথায় টুপি, মুখে মাস্ক, সানগ্লাস, পরনে সাধারণ জ্যাকেট, চারদিক দেখে দেখে হাঁটছেন, মনে হচ্ছে কেউ যেন দেখে না ফেলে। এই মানুষটি মাত্র কিছুদিন আগেও বাংলাদেশের অন্যতম ক্ষমতাধর মন্ত্রী ছিলেন, যার সামনে দিয়ে কাফেলা যেত, যার একটা ফোনে জেলা প্রশাসন নড়ে উঠত। আর এখন লন্ডনের রাস্তায় মুখ লুকিয়ে হাঁটছেন, কারণ বাংলাদেশি প্রবাসীরা দেখলেই ঘিরে ধরে। এটা শুধু একজনের গল্প নয়, আজ বাংলাদেশের শীর্ষ রাজনীতিকদের একটা বড় অংশ লন্ডনে, দুবাইয়ে, কানাডায়, কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কে কোথায় আছেন, কেমন কাটছে তাদের দিন। কেউ না খেয়ে কাটাচ্ছে দিন, কেউ পালিয়ে বেড়াচ্ছে। আর এই পালিয়ে বেড়ানো মানুষগুলোর ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে, এই নিয়ে আমাদের আজকের ভিডিও। অনেক কিছু মিস করতে না চাইলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। দুই 2024 সালের 5 আগস্ট বিকেলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। খবর ছড়িয়ে পড়তে দেরি হলো না, আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক অভূতপূর্ব পলায়ন। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা কেউ গাড়িতে, কেউ ট্রলারে, কেউ নৌকায়, কেউ পায়ে হেঁটে সীমান্ত পার হলেন। প্রথম গন্তব্য বেশিরভাগের ভারত। সেখান থেকে যে যেখানে পারলেন চলে গেলেন, লন্ডন, দুবাই, কানাডা, আমেরিকা, বেলজিয়াম। একটা রাতেই পুরো ক্ষমতার কাঠামো ভেঙে ছত্র খান হয়ে গেল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় গণপলায়ন আর কখনো হয়নি, যা কোনো দেশের ইতিহাসে সবচেয়ে বেশি লজ্জার। লন্ডনে যারা আছেন, লন্ডন বাংলাদেশি রাজনীতিকদের সবচেয়ে পরিচিত আশ্রয়স্থল। 5 আগস্টের পর থেকে সেখানে ভিড় আরও বেড়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আছেন লন্ডনে। সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও লন্ডনে। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী লন্ডনে। সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানও যুক্তরাজ্যে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও লন্ডনে। কিন্তু পরিস্থিতি কেমন? লন্ডনে থাকা বিএনপি নেতারা জানিয়েছেন, এই নেতারা রাস্তায় বের হতে পারছেন না। বাংলাদেশি প্রবাসীরা চিনে ফেলছেন, ঘিরে ধরছেন, তীব্র ভাষায় জবাব চাইছেন। একসময় যারা হাজার মানুষের সামনে বক্তৃতা দিতেন, আজ তারা মুখ লুকিয়ে চলাফেরা করছেন, বারবার অপমানিত হচ্ছে, পিটুনি খাচ্ছে, লজ্জায় পালিয়ে বেড়াচ্ছে। কোথাও জায়গা নেই তাদের। কলকাতা ও ভারতে যারা আছেন, ভারত বিশেষ করে কলকাতা হয়ে উঠেছে পালিয়ে যাওয়া নেতাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতায়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলও কলকাতায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বেলজিয়ামে, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি ছিলেন শেখ হাসিনার পর দলের সবচেয়ে প্রভাবশালী মুখ, তিনি কোথায়, এটা নিয়ে এখনও ধোঁয়াশা। একসময় তার কলকাতায় থাকার খবর আসে, পরে জানা যায় সিঙ্গাপুর হয়ে কানাডায় যাওয়ার পরিকল্পনার কথা। কানাডায় তার বিলাসবহুল বাড়ি আছে বলে খবর ছিল। দুবাই ও সিঙ্গাপুরে ফ্ল্যাটের কথাও শোনা গেছে। কিন্তু তিনি ঠিক এখন কোথায়, সেটা এখনও নিশ্চিত নয়। এই অনিশ্চয়তাই বলে দেয় একসময়ের ক্ষমতাবানরা এখন কতটা আড়ালে, কতটা লাঞ্ছিত। ইন্টারপোল রেড নোটিশ। বাংলাদেশ সরকার চুপ করে বসে নেই। পালিয়ে যাওয়া শীর্ষ নেতাদের ধরতে ইন্টারপোলের কাছে রেড নোটিশের আবেদন করা হয়েছে। তালিকায় আছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, মহিবুল হাসান নওফেল, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত সহ আরও অনেকে। রেড নোটিশ মানে বিশ্বের যে কোনো দেশে এদের দেখলে পুলিশ গ্রেফতার করতে পারবে। কিন্তু বাস্তবতা হলো রেড নোটিশ মানেই গ্রেফতার নয়। অনেক দেশ রাজনৈতিক বিবেচনায় এই নোটিশ উপেক্ষা করে। তাই পালিয়ে থাকা নেতারা এখনও অনেক জায়গায় মোটামুটি নিরাপদ, তবে লাঞ্ছিত হচ্ছে বেশি। বিদেশে তাদের জীবন কেমন কাটছে? এখন একটু ভিন্ন প্রশ্ন করা যাক। এই নেতারা বিদেশে কেমন আছেন? বাহিরে থেকে দেখলে মনে হতে পারে বিলাসবহুল বাড়ি,
বিদেশের আরামদায়ক জীবন, কোনো চিন্তা নেই। কিন্তু ভেতরের ছবিটা কি আসলেই তাই? যারা জানেন তারা বলছেন এই নেতাদের অধিকাংশ এখন মানসিক চাপে আছেন, প্রতিটা স্থানে অপমানিত হচ্ছে, দেশে ফিরতে পারছেন না। পরিবারের অনেকে দেশে আটকে আছেন, কারো কারো স্ত্রী সন্তান দেশে, কারো মা বাবা দেশে, বিদেশ থেকে কথা বলছেন কিন্তু দেখতে পারছেন না। আবার যারা পরিবার নিয়ে গেছেন তারাও থাকছেন একটা অজানা ভয়ে। আপনারা দেশের মানুষ মেরে এখানে এসে সুখের জীবন যাপন করতেছেন, তাই না? And he's a killer. And his party is a killer. কখন যে ধরে নিয়ে যায়, কারণ ইন্টারপোল নোটিশ আছে, যে কোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে। লন্ডনে থাকা নেতাদের ক্ষেত্রে আরেকটা সমস্যা, সেখানকার বাংলাদেশি প্রবাসী সমাজ তাদের চেনে, রাস্তায় দেখলে ঘিরে ধরে ও গালাগালি করে, মাঝে মাঝে পিটুনিও দেয়, তীব্র সমালোচনা করে লাঞ্ছিত করে। তাই একসময়ের ক্ষমতাধর মানুষগুলো এখন লুকিয়ে চলাফেরা করছেন, মাস্ক পরে, ক্যাপ মাথায় দিয়ে, কেউ কেউ ভিক্ষুকের ভান ধরেও পড়ে থাকেন। ফেরার পথ কি আছে? সবচেয়ে বড় প্রশ্ন, এই নেতারা কি আর দেশে ফিরতে পারবেন? তিনটি সম্ভাবনা বিশ্লেষকরা বলছেন। প্রথম সম্ভাবনা, বাংলাদেশে নির্বাচন হবে, আওয়ামী লীগ অংশ নেবে, ভালো ফলাফল করলে পরিবেশ পরিবর্তন হবে, কিন্তু নেতা ফিরতে পারবেন, কিন্তু এই পথ এখন অনেক দীর্ঘ। দ্বিতীয় সম্ভাবনা, মামলা মাথায় নিয়ে দেশে ফিরবেন, আইনি লড়াই করবেন, কিন্তু সে সাহস এখন পর্যন্ত কেউ দেখাননি। তৃতীয় সম্ভাবনা, বিদেশে থেকে যাবেন, অনির্দিষ্টকাল, গণমাধ্যমে বিবৃতি দেবেন, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবেন, কিন্তু সরাসরি দেশে ফেরার ঝুঁকি নেবেন না। এখন পর্যন্ত বেশিরভাগ নেতার ক্ষেত্রে তৃতীয় সম্ভাবনায় বাস্তব মনে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় দেখছে না তারা। ইতিহাস কি বলে? ইতিহাস বলে রাজনীতিতে পরিস্থিতি কখনো স্থায়ী থাকে না। একসময় যারা ক্ষমতায় ছিলেন তারাই আজ পালিয়ে বেড়াচ্ছেন, আর একসময় যারা পালিয়েছিলেন তারাই আজ ক্ষমতায়। এটাই রাজনীতির চিরন্তন নিয়ম। তবে যে প্রশ্নটা থেকে যায়, যে মানুষগুলো দেশ গড়েছেন বলে দাবি করতেন, যারা উন্নয়নের কথা বলতেন, যারা বলতেন দেশ তাদের ছাড়া চলবে না, তারা আজ সেই দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন। এই বাস্তবতায় সবচেয়ে বড় রাজনৈতিক পার্ট, ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ যে শীর্ষে, আগামীকাল সে কোথায় থাকবে কেউ জানে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখলাম একসময়ের ক্ষমতাধর নেতারা এখন লন্ডন, দুবাই, কলকাতা, কানাডায় ছড়িয়ে আছেন। কেউ মুখ লুকিয়ে চলাফেরা করছেন, কেউ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন, কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন। এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই নেতারা কি আর কখনো দেশে ফিরতে পারবেন বলে মনে করেন? দ্বিতীয় প্রশ্ন, যদি ফেরেন তাহলে তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন? তৃতীয় প্রশ্ন, নাকি রাজনৈতিক পরিবর্তনের পর তাদের ক্ষমা করে দেওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই প্রশ্নগুলোর উত্তর শুধু আদালত দেবে না, দেবে বাংলাদেশের জনগণও। আপনারা কি ওদের শাস্তি চান? যদি চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মূল্যবান মতামত জানাবেন। আরও এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও সাথে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।